নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। 2026 এই 17ই মে থেকে 27শে জুলাই এই স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে এই মার্গী গতিতে অবস্থান করবে। ঠিক আছে? তো এই শনির নক্ষত্র পরিবর্তন, তার উপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই যে শনির আহ, এই যে নক্ষত্র পরিবর্তন, এই জুন টু জুলাই, এই যে মাঝের একটি মাস, এই একটি মাস নিয়ে আমি সাধারণত প্রেডিকশানটি করছি। তো স্যাটার্ন কিন্তু আপনাদের অনেক অসমাপ্ত কাজ, যে কাজগুলো হয়তো দীর্ঘদিন আপনাদের পেন্ডিং অবস্থায় পড়েছিল বা আটকে ছিল, তার একটা সমাধান সূত্র মিলবে। ঠিক আছে? এর পাশাপাশি এই জুন মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু আহ, কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। আপনারা স্যাটার্নের একটা ভালো সাপোর্ট পাবেন। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। ঠিক আছে? দেখবেন, দেবগুরু বৃহস্পতি আপনাদের আর্থিক জায়গাটি ভীষণ স্ট্রং করবে। আপনারা যারা ধরুন একটু ফাইন্যান্সিয়াল জায়গাতে একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন, আপনাদের যাদের ক্ষেত্রে একটু আর্থিক অনটন তৈরি হয়ে গেছে, আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছে, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের মানে আর্থিক জায়গাটি ভীষণ স্ট্রং করবে। দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। আর্থিক সংকট আপনাদের কাটতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্মক্ষেত্রে কোনো সে ধরনের একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু মেরামত করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভীষণ স্টেবল হবে। ঠিক আছে? আপনারা যারা ধরুন জব চার্জ করছেন, হয়তো মানে আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, নিজেদেরকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না, সেই জায়গাটি কিন্তু দেবগুরু বৃহস্পতি এই স্যাটার্নের সঙ্গে আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, এই যে শনির যে নক্ষত্র পরিবর্তন রেবতী নক্ষত্রে গোচর করছে, এই জুন টু জুলাই আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি, অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা কামব্যাক করতে পারবেন। যারা হয়তো একটা খাদের কিনারায় পড়ে গেছেন, সেখান থেকে যারা উঠে আসতে পারছেন না, স্যাটার্ন আর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সেই জায়গাটি থেকে তুলে আনবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের কর্মের জায়গাটি ভীষণ ভালো হবে। ঠিক আছে? দেখুন, এই স্যাটার্ন আপনারা যারা ধরুন কম বেশি যারা হেলথের সমস্যা নিয়ে আপনারা ভুগছেন, হয়তো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা পেট সংক্রান্ত সমস্যা, চোখ সংক্রান্ত সমস্যা, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের কিছু ডিজিজ নিয়ে আপনারা যারা আছেন, আবার হয়তো কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়ে গেছে, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের দেখবেন প্রপার একটা ট্রিটমেন্ট হবে। হয়তো যাদের কিছু রোগ ব্যাধি হয়তো আপনারা ধরতে পারছিলেন না, আপনাদের কিন্তু প্রপার একটা ট্রিটমেন্ট হতে চলেছে। পিতা মাতার হেলথের জায়গাটি অনেকটা ইমপ্রুভ হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু ভীষণ
ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, একটা হতাশা, ডিপ্রেশন কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। দেখুন, আপনাদের মাথার ওপরে মানে কারুর কারুর ক্ষেত্রে একটা স্ট্রেস, একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা হয়তো আপনারা মানে কাউকে শেয়ার করতে পারছেন না। মনের কষ্ট, মনের চাপা যন্ত্রণা হয়তো আপনারা কাউকে বলতে পারছেন না। নিজের মনের মধ্যে কুড়ে কুড়ে দগ্ধ হচ্ছেন কেউ কেউ। এই সময় হয়তো প্রপার ওয়েতে আপনারা কেউ কেউ হয়তো সঠিক ডিসিশানটা নিতে পারছেন না। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই। আপনারা এই সময় একটু যদি মানে পোলাইটলি থাকেন, ঠিক আছে, আহ, মানে ফ্লেক্সিবল থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে অনেকটাই মঙ্গলজনক হবে। হ্যাঁ, আপনারা এই সময় হিপোক্রেসিটা মনের মধ্যে তৈরি করবেন না। হিপোক্রেসি যে মন মানসিকতা, সেইটাকে মন থেকে একদম পরিত্যাগ করুন। তাহলে দেখবেন আপনারা একটা প্রপার একটা দিশা আপনারা কিন্তু পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। একটু মাথা গরমের টেন্ডেন্সি কারুর কারুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী সিদ্ধান্ত আপনারা নেবেন না, ঠিক আছে? আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি করে দেবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে একদিকে মানে স্যাটার্ন আর এই মানে 2 জুন থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করার কারণে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু দুটো প্ল্যানেটের একটা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু পেতে চলেছেন। একদিকে স্যাটার্ন আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটি স্ট্রং করবে। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে, আপনাদের আর্থিক, আপনাদের ফিনান্স, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই মেরামত করে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের আমি সিওরিটি দিতে পারি, অ্যাসিউরিটি করতে পারি, ঠিক আছে? তো আমি একটা কথা আপনাদের বলতে চাই যে দেখবেন, আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন, নিজেদের উপরে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা দেখবেন লাইফে 100% দাঁড়াতে পারবেন। আপনারা জব পাবেন, যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা একটু বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটি ভালো হবে। হ্যাঁ, আর আপনারা যারা বিজনেস করছেন বা ওপেন, যারা বিজনেস মানে বিজনেসটা যারা ওপেন করতে চাইছেন, আপনারা কিন্তু এই সময় আপনাদের খুব শুভ একটা যোগ তৈরি হচ্ছে এবং আপনাদের এই সময় একটা ভালো সময় আসতে চলেছে। আপনারা নতুন বিজনেস ওপেন করতে পারেন, সেটি আপনাদের পক্ষে খুব মঙ্গলজনক হবে। আর আরেকটা কথা বলতে চাই, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আর যারা হয়তো মানে কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা চিন্তা ভাবনা আপনারা করছিলেন, আপনাদের মধ্যে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রারও একটা শুভযোগ তৈরি করে দেবে এই স্যাটার্ন, ঠিক আছে? আর আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, হ্যাঁ, বা হয়তো যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের নতুন নতুন সুযোগ সুবিধা কিন্তু আসবে। আর আপনারা দেখবেন এডুকেশান পারপাসে, বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, দেখবেন এডুকেশান পারপাসে আপনারা কেউ কেউ বিদেশে যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আরেকটা কথা আমি বলবো যে আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, বা হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সটা হয়েও গেছে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেসটা কোর্টে চলছে, সেই আইনি যে জটটা তৈরি হয়েছে তারও একটা সমাধান সূত্র মিলবে। আপনাদের দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা
আর্গুমেন্ট কমপ্লিট, হ্যাঁ, ইগো রাগ জেদের কারণে হয়তো মানে স্বামী স্ত্রীর মধ্যে সেই হৃদ্রতার বন্ধনটা হয়তো অনেকটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের সেই দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ডিংটা তৈরি হবে। আপনারা একদম টেনশন করবেন না। আর লাভ রিলেশনের জায়গাটি বলবো, আপনাদের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন কেউ কেউ হয়তো কোনো একটা অবৈধ সম্পর্কের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেছেন, হয়তো সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন। সেই সম্পর্কটি সেই সম্পর্কটি আপনারা মানে স্টে করতে চাইছেন না, ঠিক আছে? সেই জায়গা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হয়তো কেউ কেউ মানে একটা তৃতীয় সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে গেছেন, আপনারা চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসবার। দেখুন, আপনাদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে এমন একটা সমস্যা তৈরি হয়ে গেছে, আপনাদের দাম্পত্য জীবনে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে কারুর কারুর সাংসারিক জীবন, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, একটা সংঘাত কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো আপনারা সেই জায়গাটি থেকে আপনারা বেরিয়ে আসুন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি ফিরে আসবে। আপনাদের বেড সুখ শয্যা সুখটাও কিন্তু ফিরে আসবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই স্যাটার্ন আপনাদের স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি ল্যান্ড আপনারা ক্রয় করতে পারবেন, বিক্রয়ও করতে পারবেন, ঠিক আছে? হয়তো যাদের ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু আইনি জট বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু সমস্যা যাদের একটু তৈরি হয়ে গেছিলো, তারও কিন্তু একটা সমাধান সূত্র মিলবে। হ্যাঁ, আর আপনাদের এই সময় বিবাহের জায়গাটি ভালো হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি আপনাদের শুভ মাস, আপনারা ট্রাই করুন। আপনারা যারা দীর্ঘদিন ধরে একটা মানে সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংটা যারা করছিলেন, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখবেন মনের মধ্যে একটা রিল্যাক্সেশন, মনের মধ্যে একটা শান্তি আপনাদের আসবে। আপনাদের মনের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর পারিবারিক জীবনে যাদের একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, সাংসারিক জীবনে যাদের একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটিও কিন্তু ভালো হবে। দেখবেন মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। মাতা ও পিতার সঙ্গে যেসব সন্তানদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের এডুকেশান, ঠিক আছে, তাদের ফিনান্সের জায়গা, তাদের বিজনেসের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আপনারা একদম টেনশন করবেন না। সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা ভালো বন্ডিং তৈরি হবে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন ভাই বোনদের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে যাদের একটা হয়তো মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে, সেই জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে। দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের সাকসেস রেটটা প্রচুর মাত্রায় বেড়ে যাবে, ঠিক আছে? মাস যত এগোতে থাকবে, দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সময় অহেতুক ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে? আপনারা দেখুন, আপনাদের একটু রাগ জেদটা একটু বেশি, কিন্তু আপনাদের হৃদয় মনটা ভীষণ কোমল। আপনাদের মধ্যে মায়া মমতা অনেকটাই বেশি। আপনারা দেখবেন পরিজনদের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, ঠিক আছে? আপনারা দেখবেন পরিবারের জন্য সন্তান, মাতা পিতা, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের জন্য কিন্তু আপনারা অনেকটাই করেন।
কিন্তু আপনারা যে পরিমাণ তাদের প্রতি কর্তব্য করে থাকেন, সেই তার প্রতিদানে সেরকম কিন্তু ইনসেনটিভটা আপনারা পান না, সেই পরিমাণ সম্মানটা কিন্তু আপনারা পান না। এইটা কিন্তু আপনাদের একটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। তবুও আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই যে আপনারা তো সকলকে দেখে রাখেন, তাই না? আপনারা কি পেলেন না পেলেন সেটা বড় কথা নয়। আপনারা পাবেন একজনার কাছ থেকেই, তিনি হলেন গড, ঈশ্বর। আপনাদের দেখবেন আপনাদের জীবনে হয়তো যাদের ক্ষেত্রে শান্তিটা বিঘ্নিত হয়ে গেছিল, সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে। কারণ দেখুন, মানে প্রতিটা মানুষের জীবনে দেখুন, ভালো কিছু থাকবে, তার পাশাপাশি মন্দ কিছুও থাকবে। আমাদের ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন। আর আমাদের লাইফে কিন্তু কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে সুখ দুঃখ, সাকসেস ব্যর্থতা সব কিছুই আসবে, আবার সব কিছুই আবার জীবন থেকে চলেও যাবে। মানে যাওয়া আর আসা, এইটাই হলো ব্যাপার। তো আমাদের জীবনটাই তো তদ্রূপ। কিন্তু আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, যে একটা ঘোর টোপের মধ্যে আপনারা পড়ে গেছেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সেই মানে আহ, ঘেরা টোপের থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। সেই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এবং স্যাটার্ন দেখবেন আপনাদের অনেক সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনতে পারবে। আর যাদের হয়তো একটু আইনি কিছু ঝুট ঝামেলা আপনাদের তৈরি হয়েছিল, সেই আইনি সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের একটা সমাধান সূত্র কিন্তু মিলবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের বিজনেসের জায়গাটি যাদের হয়তো একটু ডিস্টারবেন্স দেখা গেছিল, হ্যাঁ, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের দেখবেন মানে সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের কিছু ব্যয় থাকবে, আপনাদের কিছু লাক্সারিয়াস গেজেট বা হয়তো হেলথ পারপাসে, হয়তো ফ্ল্যাট বাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের আকস্মিক কিছু অর্থহানি, অর্থদণ্ড বা অর্থনাশ এইটা কিন্তু হবে না, ঠিক আছে? আর আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা থাকছে না, ঠিক আছে? আর আপনাদের ছোটোখাটো কিছু ভ্রমণ আপনাদের হবে। আর আপনাদের দেখবেন মানে এই সময় যারা হয়তো আপনারা যারা ধরুন এই সময় এই মুহূর্তে যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, আপনারা যারা হয়তো মানে ধরুন মিডিয়া জগতে আছেন, বা যারা বিজনেস করছেন, বা যারা ধরুন ল্যান্ড প্রপার্টির, আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, যারা হয়তো কোনো মানে গাড়ির কোনো মানে পার্টসের ব্যবসা যারা করছেন, বা যারা কোনো খনিজ জাতীয় কোনো ধাতব বিজনেস আপনারা করছেন, বা হয়তো কোনো লিকুইড কিছু তরল জাতীয় বিজনেস আপনারা যারা করছেন, সেটা হয়তো ওয়াটার হতে পারে বা তেল হতে পারে, এই ধরনের বিজনেসের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে। আর যারা হয়তো টিচিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের মধ্যে আপনারা যারা আছেন, ঠিক আছে? আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা করছেন, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। তো মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন টু জুলাই আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু মানে খুব ভালোর দিকে যাবে, হ্যাঁ। আর আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যাদের একটু শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে, এটুকু আমি বলতে পারি। মনের মধ্যে একটা শান্তি পাবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।